মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে ফের সতর্ক করেছেন এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য মঙ্গলবারের সময়সীমাকে চূড়ান্ত বলে ঘোষণা করেছেন। এর মাধ্যমে তিনি ইরানের উপর চাপ আরও বাড়াচ্ছেন এবং সংঘাত নিরসনে মার্কিন অবস্থানকে শক্তিশালী করছেন। ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাব উল্লেখযোগ্য এবং বড় পদক্ষেপ হলেও যথেষ্ট নয়। যদি তারা যা করতে চায় তা দ্রুত এবং সম্পূর্ণরূপে করে তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ করা সম্ভব। তাদের কিছু নির্দিষ্ট কাজ রয়েছে যা তারা জানে। আমি মনে করি তারা সদিচ্ছার সঙ্গে এগোচ্ছে। ট্রাম্প আরও যোগ করেন, আমরা এখনই চলে যেতে পারি, কিন্তু যদি আমরা চলে যাই তবে তাদের যা পুনর্গঠন করতে হবে তা করতে 15 বছর সময় লাগবে। আমি চাই এটি দ্রুত শেষ হোক। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্যে শুধু হুঁশিয়ারি নয়, মার্কিন কৌশলগত প্রেক্ষাপটও স্পষ্ট হয়। তিনি ইরানের উপর নির্ভরশীল শক্তি ও সম্পদ নিয়ন্ত্রণের বিষয়েও সরাসরি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরানের বিশাল তেল সম্পদের দখল করার মতো অবস্থা রয়েছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই। দুর্ভাগ্যবশত আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। এটি আমার উপর নির্ভর করলে আমি তেল নিজেদের কাছে রাখতাম, প্রচুর অর্থ উপার্জন করতাম। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায় মার্কিন নেতৃত্ব কৌশলগতভাবে শুধু সংঘাত নিরসনকেই কেন্দ্রবিন্দুতে রাখছে না, বরং অর্থনৈতিক এবং সামরিক সুবিধার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক চ্যানেল খোলা ইরানের এবং বিশ্বের তেলের বাজারের উপর সরাসরি প্রভাব ফেলে। এই মুহূর্তে ট্রাম্পের দেওয়া সময়সীমা মূলত ইরানের কূটনৈতিক প্রক্রিয়া পরিমাপের জন্য দেওয়া চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, তার কাছে অনেক বিকল্প রয়েছে যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পারে। ট্রাম্পের এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বারবার করা দাবির বিপরীতে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অস্বীকার করে আসছে। তবে হরমুজ প্রণালীর পুনঃ উদ্বোধন, তেলের বাজার নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে এই সংলাপের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সব উপাদান জড়িয়ে আছে। বিশ্লেষকরা মনে করছেন, মঙ্গলবারের ডেডলাইন কার্যত দুই দেশের মধ্যকার উত্তেজনার নতুন মাত্রা নির্ধারণ করবে। ইরান যদি মার্কিন শর্ত পূরণে ব্যর্থ হয় তাহলে সম্ভাব্য নতুন অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে ইরানের সদিচ্ছা থাকলেও মার্কিন হুঁশিয়ারি এবং কঠোর অবস্থান দ্বিপক্ষীয় আলোচনাকে জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে শুধু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য নয়, হোয়াইট হাউসের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা বারবার ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন নীতি কঠোর এবং কৌশলগতভাবে সুগঠিত। যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব, তবে ইরানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, এটাই মূল বার্তা। পর্যবেক্ষকরা মনে করছেন, হরমুজ প্রণালীর চূড়ান্ত সময়সীমা ও ট্রাম্পের হুঁশিয়ারি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের তেলের বাজার, সামরিক সংঘাতের পরিধি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আগামী কয়েকদিনে আরও তীব্র হয়ে উঠতে পারে, যার প্রভাব আঞ্চলিক এবং বিশ্ব অর্থনীতি উভয়ের উপর পড়তে বাধ্য। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।